অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম। আর আমি কেন চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, শহীদদের মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এই পরিস্থিতি এটাই আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে। যাই হোক, এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। এই যে আমি রান্নার প্রিপারেশনটা নিচ্ছি, সকাল থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম। এখানে হচ্ছে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। আর ওই চুলে হচ্ছে আমি ডালে বাগার দিব। ডালটা ঘুটে পানি অ্যাড করে দিয়েছি। ওই চুলে হচ্ছে ডালে বাগার প্রিপারেশন নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে গরম মশলা আমি হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আর কি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর পেঁয়াজ বাটা দিচ্ছি আমি 1.5 চা চামচের মতো, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আসলে অনেক দিন ধরেই ব্লগ শেয়ার করছি না, সেটা কেন করছি না সবাই জানেন। যাই হোক, এখন পানি অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মরিচের গুঁড়া দিলাম আমি 1 চা চামচের মতো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি আমি 2 চা চামচের মতো। আর হলুদের গুঁড়া দিচ্ছি আমি আধা চা চামচের মতো, জিরা বাটা দিচ্ছি আমি 1 চা চামচের মতো। তো মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এখানে সেই আমার প্রয়োজন করা টমেটো দিয়ে দিলাম। তো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব, তারপর গরু মাংসটা দিব। আসলে এখন দেশের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন, সেজন্য আর কি ব্লগ শেয়ার করিনি। সবাই জানেন কেন শেয়ার করিনি ব্লগ শেয়ার। আসলে কি ভিডিও দিব, কি ভয়েস দিব, কি ভিডিও বানাবো, কোনো কিছুই আসলে মন মানসিকতা ওরকম ভালো নাই যে ভিডিও তৈরি করব, ভয়েস দিব। আর নেট অনেকদিন অফ ছিল, প্লাস অনেক কিছু এখন অফ করা আছে। আসলে আমাদের এই বাংলাদেশটা এমনভাবে কখনো এমনভাবে দেখব কখনো আশা করিনি। যাই হোক, দোয়া করি যাতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়, এটাই দোয়া ছাড়া কি আর করার আছে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আর যারা শহীদ হয়েছে আন্দোলনে, তাদের রুহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করুক, এটাই দোয়া করি। তো আসলে মন মানসিকতা কিছুই ভালো নেই যে ব্লগ দিব, কিছু ভয়েস দিব। তারপরে ভাবলাম যে ইউটিউব প্ল্যাটফর্মটা যেহেতু এখন অ্যাক্টিভ আছে, তাই আর কি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। তো কি করব, আর ভালো লাগছে না কিছুই, মন মানসিকতা কিছুই ভালো নেই। তাই ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করে হলে হয়তো একটু ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি এই যে গরুর মাংস, তারপর আলু সব কিছু প্রেশার কুকারে সিটি দিয়ে এখন কড়াইতে ঢেলে নিয়েছি। আমি এখন কড়াইতে বাকিটা রান্না করে নিব। প্রেশার কুকারে আমি প্রয়োজন মতো সিটি দিয়ে দিয়েছি। তো আমার গরুর মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আসলে আজকে আমার ভয়েসটা কেমন যেন আটকে আটকে যাচ্ছে। আমি ওই যে বললাম না, মন মানসিকতা কিছুই ওভাবে আসলে প্রিপেয়ার্ড না যে ভয়েস আগের মতো করে দিতে পারবো, আগের মতো করে আসছে না ভয়েসটা ওইভাবে করে। তারপরও আর কি ভাবলাম যে একটু ভিডিও করলে বা একটু ভিডিও শেয়ার করলে হয়তো ভালো লাগবে। আর এখানে এই যে আন্টিকাকে একটু শ্যুট করছিলাম, তাই ও মুখে হাত দিয়ে রাখছে। ও আসলে বোরিং ফিল করছে বাসায় থেকে দেখে, স্কুল যেতে পারছে না। তো যাই হোক, বিকাল হচ্ছে যে আম কেটে নিচ্ছি। এখন তো আর শুক্রবারে বের হই না, বাসায় থাকা হয়। তো বিকাল হচ্ছে একটু আম কেটে নিচ্ছি, আম খাবো আর কি, তাই। আসলে আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করি সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। আর যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদেরকে যেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর এখানে চা বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য। আর এই যে আমার চোখে হচ্ছে ইদানিং একটু সমস্যা হচ্ছে, সমস্যা বলতে চোখ হচ্ছে ভীষণ রকমের চুলকায় আর হচ্ছে লাল হয়ে যায়। এটা আমি যখন এসিতে আসি তখন এই সমস্যাটা হচ্ছে। তাই ভাবলাম যে আসলে ডাক্তারের কাছে তখন চাইলেও যখন তখন যাওয়াও যায় না। তো আর কি শনিবার সকালে হাজব্যান্ড হচ্ছে সিরিয়াল দিয়েছে, তো শনিবার সকালে আর কি ডক্টরের কাছে যাব, চোখের ডক্টরের কাছে যাব কি প্রবলেম দেখার জন্য। অনেক দিন ধরেই আমার সমস্যাটা হচ্ছে। তো এই যে পরদিন সকালও হচ্ছে চলে এসেছি ডাক্তারের কাছে।
আর ডক্টরের কাছে এসে আর কি ওয়েট করছিলাম। আর আমরা হচ্ছে এসেছিলাম হচ্ছে বাংলাদেশ আই হসপিটালে, এই হসপিটালে এসেছিলাম। তো দেখি ডক্টর কি বলে, তারপর আপনাদেরকে আমি জানাবো ডক্টর কি বলেছে। আর চোখগুলো দেখেন একটু ফুলেও গিয়েছে। তো ডাক্তার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে, ডক্টর বলেছে আমার চোখে একটু পানি কমে গিয়েছে। তো ডক্টর একটা পানির মতোই ড্রপ দিছে, বাকি আর কোনো সমস্যা নেই, সেটা ইউজ করতে বলেছে। আর এখান থেকে ফ্লাইওভারটা দেখা যাচ্ছিল, তাই একটু শ্যুট করে নিচ্ছিলাম। আর ব্লগটি এই পর্যন্ত, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং সব কিছু যাতে আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তো সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।